হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মোমাই ভেলা। এটা রিয়াদের বাড়ি। আর চলো দেখিনি আজকের গল্পে কি হয়। এখানে দেখো রিয়া আর প্রিয়া দুই বোনে বসে আছে। শুরু করে দিই আজকের গল্পটা। আরে এই মুনি, এখন কি খাবি বলতো? আজকে সকাল 7টার সময় ঘুম থেকে উঠেই তুই ম্যাগি খেয়ে নিলি, তাহলে এখন কি খাবি বল? আমি তো ভাবছিলাম এখন ম্যাগি খাবো। কি বললি দিদি, তুই এখন ম্যাগি খাবি? তুই চুপ করতে, আমিও এখন ম্যাগি খাবো। কি মুনি, তুই আবার ম্যাগি খাবি? জানিস না তুই আমার ম্যাগি খেতে কত ভালো লাগে। আমি সারাদিন ম্যাগি খেতে চাই, দেয় না আমাকে। তাই আজকে আমি ঠিক করছি, আমি সারাদিন শুধু ম্যাগি খাবো আর ম্যাগি খাবো, ম্যাগি খাবো আর ম্যাগি খাবো। খাস না বুনি, খাস না, পেটে কিন্তু ব্যথা করবে। আরে না, আমি কত ম্যাগি খাই, আমার কোনো পেটে ব্যথা হয় না, কিচ্ছু হয় না। তোরা যে মিথ্যে কথা বলিস ওই সব, যাতে আমি না খাই সেই জন্য। চুপ করতে তুই, আমি খাবোই খাবো। না বুনি খাস না। এই না, আমি খাবো খাবো। তোর কি রে, তোর কি? আমি খাবো বলেছি যখন খাবোই। আর তখনই তো ঘরে মিনু চলে আসে। আরে কি হয়েছে? আই রিয়া, রিয়া তোরা দুই বোনে ঝগড়া কেন করছিস রে? সকালের পড়া বুঝি হয়ে গেছে, তুই বোনে একদম নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দিয়েছিস। আরে মা দেখো দেখো, বুনি কি বলছে। বুনি বলছে সকালে ম্যাগি খেয়েছে, এখন আবার ম্যাগি খাবে। এটা কোনো কথা তুমি বলো? ওর পেটে ব্যথা করবে না? পেটে ব্যথা করবে না ছাই। ও মামা বলো না, ম্যাগি খেলে পেটে ব্যথা করে? হ্যাঁ বাবা, পেটে ব্যথা করে তো। না না, করে না করে না, আমি তো কত ম্যাগি খাই। তুমি বলো, আমি তো রোজ ম্যাগি খাই, করে নাকি আমার পেটে ব্যথা? পেটে ব্যথা করে না। আমি আজকে ঠিক করেছি, আমি আজকে সারাদিন ধরে ম্যাগি খাবো। না প্রিয়া, সারাদিন ধরে ম্যাগি খেতে হয় না। ও মা, আমি ওকে সেটাই বলছিলাম। হ্যাঁ তাহলে দিদি তো ঠিক কথাই বলেছে, সারাদিন ধরে ম্যাগি খেলে পেটে ব্যথা তো করবে। না না না, আমি সারাদিন ধরে ম্যাগি খাবো, সারাদিন ধরে ম্যাগি খাবো, আমি কোনো কথা শুনতে চাই না। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি আমি রান্নাঘরে, আমি কি এক্ষুনি ম্যাগি বানিয়ে নেবো। না না প্রিয়া, বাবা আগুনের সামনে তো তোকে একদমই যেতে দেবো না। তাহলে তুমি ম্যাগি করে এনে দাও, নাহলে কিন্তু আমি যাবোই যাবো। আচ্ছা বাবা ঠিক আছে, বস এখানে, আমি তোর জন্য ম্যাগি করে আনছি। ও মামা, তুমি এখন বোনকে আবার ম্যাগি দেবে? কি করব বল, না হলে এখনই তো আগুনের কাছে চলে যাবে। বলছে শুনছিস না, নিজেই গিয়ে রান্না করে খাবে ম্যাগি। এবার ধর ওই গ্যাস ধরানো ও কি পারে? কোন একটা বিপদ হয়ে গেলে কি হবে বল? কিন্তু মা, ওর তো পেটে ব্যথা। হ্যাঁ জানি, কিন্তু তবুও কি করব বল? আচ্ছা ঠিক আছে, যা ভালো বোঝো তাই করো। দাঁড়া এনে দিচ্ছি। আর এই বলে তো মিনু আবার চলে যাচ্ছে রান্নাঘর থেকে ম্যাগি আনতে। এই মেয়েটা কোনো কথাই শুনছে না। কি যে করি, কি রে, বলেছিলাম না মা আমাকে ম্যাগি খেতে দেবে, দেখলি তো। যখন পেটে ব্যথা করবে তখন কিন্তু আমাকে বলবি না। না তোকে আমি বলবো না, বইয়ে গেছে আমার তোকে বলতে, আমি একদমই তোকে বলবো না। ঠিক আছে, দেখবো আমি। আমি যাই বাবা, এখন সকাল বেলায় একটু গরম গরম ভাত আলু সেদ্ধ ঘি দিয়ে হেভি লাগে খেতে আমার। যাই, আমি বরঞ্চ তাই খাই। কি যে সারাদিন ভাত খাই বাবা, আমি বুঝি না, আমার ম্যাগি ভালো। হ্যাঁ তুই তোর ম্যাগি নিয়ে থাক, আমি চললাম। যা যা, আমি তো ম্যাগি খাবো। আরে সেই কখন থেকে বসে আছি, মা কখন গেছে ম্যাগি আনতে? ম্যাগি তো 2 মিনিটেই হয়ে যায়, এখনো যে কেন আসছে না কে জানে। আর বলতে না বলতেই তো ঘরে মিনু ম্যাগি নিয়ে চলে আসে। প্রিয়া, এই প্রিয়া, এই নে তোর ম্যাগি নিয়ে এসছি। উফ, সারাদিন শুধু ম্যাগি খাওয়া আর ম্যাগি খাওয়া। নে খেয়ে নে। আমি ম্যাগিটা নিয়ে বসেছিলাম। দেখো কি হাসি আর কি হাসি, ম্যাগি ফেলে আর কিচ্ছু চাই না। নে এবার খেয়ে নে, এখন আর 1 সপ্তাহ তোকে ম্যাগি দেবো না। কি বললো মা, তুমি 1 সপ্তাহ ম্যাগি দেবে না? আমি ম্যাগি না খেয়ে খাবো কি করে? আমি তো পাগলই হয়ে যাবো। যত বাজে কথা। খা এখন, আজ এই সপ্তাহে কোনো ম্যাগি হবে না, এটাও আমি তোকে বলে দিলাম। আর এই বলে তো রাগ করে মিনু ঘর থেকে বেরিয়ে যায়। যাক বাবা, রাগ করুক আর যাই করুক, আমি তো এখন ম্যাগি খাবো। ম্যাগি খেতে কি ভালোই না লাগে আমার। আরে ও কি হচ্ছে আমার সাথে? পেটটা কেন ব্যথা করছে? না, আগে ম্যাগিটা তো খেয়ে নি, তারপরে দেখা যাবে, না হলে একটু পটিতে চলে যাবো। না খেতে তো ভালোই লাগছে না, পেটের মধ্যে খুব ব্যথা করছে। থাক বাবা, আমি ম্যাগি খাবো না, এই ম্যাগি দূরে ঝরিয়ে রেখে দিই, খুব পেটে ব্যথা করছে। ওই বাবা
আরে পেটে ব্যথা তো বেড়েই চলেছে, আমি একটু শুয়ে পড়ি, শুয়ে পড়লে যদি পেটে ব্যথা তো কমে। আরে না, এই পেটে ব্যথা তো বেড়েই চলেছে। ও মামা, ও মা, আমার খুব পেটে ব্যথা করছে। ওরে বাবা, আমি আর থাকতে পারছি না, এত কেন পেটে ব্যথা করছে আমার। ঘরে তো প্রিয়া পেটে ব্যথায় ছটফট করছে, আর তখনই ঘরে রিয়া আসে। লা 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 লা। সকালের খাবারটা রোজ যদি এরকম হয়, গরম গরম ভাত আলু সেদ্ধ ঘি দিয়ে, ও খুব ভালো হয়। আর তারপরে বলতে না বলতে প্রিয়া ঘরে এসে তো দেখে যে প্রিয়া এইভাবে ছটফট করছে। আরে এই মুনি, তোর কি হয়েছে? তুই এইভাবে ছটফট কেন করছিস? আমার খুব ব্যথা করছে, আমার কি ব্যথা করছে, আমি ডাকতে পারছি না। এই দিদি, তুই এসেছিস? হ্যাঁ রে বোন, কি আছে? এই মুনি, কি আছে তোর? আমার খুব ব্যথা ব্যথা করছে, আমি ডাকতে পারছি না দিদি, আমি ডাকতে পারছি না। কি পেটে ব্যথা করছে? দেখ, বলেছিলাম তো বারবার করে যে ম্যাগি খাস না, ম্যাগি খাস না। তোরা বলেছিলি, আমি ম্যাগি খাইনি দিদি। ওই দেখ, ওখানটা চড়িয়ে রেখে দিয়েছি, আমি ম্যাগি খাইনি। এখন তো খাবেই না, এখন তো পেটে ব্যথা করছে না, তার জন্যই এটা সরিয়ে রেখেছিস। আর তার আগে কত ম্যাগি খেয়েছিস, কোনো কথা শুনেছিস? আমি আর থাকতে পারছি না দিদি, আমি আর থাকতে পারছি না। আরে এ তো দেখছি বুনির সত্যিই খুব খারাপ অবস্থা। না যাই, তাড়াতাড়ি মাকে ডাকি। মা, ও মা, মা, ও মা, শোনো না মা, শোনো না, ঘরে এসো না। আরে এই বুনি, বুনি কষ্ট পাস না, আমি মাকে ডেকেছি, মা এক্ষুনি চলে আসবে। আর রিয়া এরকম হাঁক ডাক শুনে তো তখনই ঘরে মিনু চলে আসে। হ্যাঁ রে রিয়া, কি হয়েছে, এত হাঁক ডাক করছিস কেন? আর মিনু তো ঘরে এসে দেখে প্রিয়া যন্ত্রণায় ছটফট ছটফট করছে। আরে এই প্রিয়া, তোর আবার কি হলো? ও মামা, দেখো না মা, বুনি পেটে যন্ত্রণা এরকম ভাবে ছটফট করছে। কি পেটে যন্ত্রণা? এই নিশ্চয়ই এই ম্যাগি খাওয়ার ফল। হ্যাঁ মা, এটা তো ম্যাগি খাওয়ারই ফল, কিন্তু এখন কি করব আমরা? কি আর করবি, তাড়াতাড়ি যা ডক্টর দিদিকে ডেকে নিয়ে আয়। আমি তাড়াতাড়ি দেখি ততক্ষণে বুনিকে একটু জোয়ানের জল করে দিই। হ্যাঁ, একটু জোয়ান খেলে পেটে ব্যথাটা কমতেও পারে, নিশ্চয়ই এসব খেয়ে হজম হয়নি। হ্যাঁ, তাই করি। যা যা যা, তুই তাড়াতাড়ি যা। আচ্ছা আচ্ছা মা, ঠিক আছে। আর এই বলে তো রিয়া ঘর থেকে দৌড়ে চলে যায় ডাক্তার দিদিকে ডাকতে। এই প্রিয়া, প্রিয়া তুই আর ছটফট করিস না, দাঁড়া, আমি এক্ষুনি তোর জন্য একটু জোয়ান নিয়ে আসি আর জল নিয়ে আসি। জোয়ান জল খা, দেখ পেটে ব্যথাটা একটু হলেও কমতে পারে। আমি থাকতে পারছি না মা, থাকতে পারছি না, আমি থাকতে পারছি না। আচ্ছা বাবা, ঠিক আছে, আয় একটু আমার কোলে আয়, আয় একটু কোলে আয়। ও মা, আমি একটু থাকতে পারছি না মা, আমি একটু থাকতে পারছি না। দেখেছিস কতবার করে না করেছিলাম, আমি আর কোনোদিন ম্যাগি খাবো না, আমি আর কোনোদিনও ম্যাগি খাবো না। মনে থাকবে তো? মনে থাকবে মা, খুব মনে থাকবে। আর এইভাবে তো প্রিয়া ছটফট করতে না করতেই তো রিয়া দৌড়ে গিয়ে ডক্টর দিদিকে নিয়ে আসে। ওই এসো এসো, এই দেখো বুনি কিভাবে ছটফট করছে যন্ত্রণায়। কই কই, দেখি দেখি। ও ডক্টর দিদিমণি, তুমি চলে এসছো, দেখো না মেয়েটার খুব পেটে ব্যথা করছে। হ্যাঁ হ্যাঁ দেখছি। প্রিয়া, এখানে পেটে ব্যথা করছে না এইখানটায়? সব জায়গায় ব্যথা করছে, খুব ব্যথা করছে। আরে পেটে তো খুব গ্যাস হয়ে গেছে। হ্যাঁ, পেটে ব্যথা করবে না কেন, প্রচুর পরিমাণে নিশ্চয়ই ফাস্টফুড খায়। আমি ফাস্টফুড বলতে ডাক্তার দিদি ওই একটু ম্যাগিটা খেতে খুব ভালোবাসে। ইস না না, এত ম্যাগি একদমই খাওয়া যাবে না, একটা সবকিছুরই লিমিট আছে। সে এক আধ দিন খেলে আলাদা কথা, কিন্তু রোজ রোজ তো ম্যাগি খাওয়া যাবে না। কে বলবে ডক্টর দিদি রোজই ম্যাগি চাই, আর প্রত্যেক বেলায় ম্যাগি দিলে তো আরো ভালো হয়। না প্রিয়া, দেখেছো এখন পেটে তুমি কত ব্যথা পাচ্ছ, কষ্ট হচ্ছে তোমার। আমি এক্ষুনি একটা ইনজেকশন দিচ্ছি, ব্যথা কমে যাবে, কিন্তু ম্যাগি কিন্তু আর খাওয়া যাবে না। ঠিক আছে, আমি ম্যাগি করে নিয়ে খাবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর কান্না করতে হবে না, দেখো 2 মিনিটের মধ্যে তোমার ব্যথা কমে যাবে। আর বলতে না বলতেই তো ডক্টর লিজা একটা বড় ইনজেকশন বের করে প্রিয়াকে দিয়ে দেয়। আর দেখতে না দেখতেই প্রিয়ারও পেটে ব্যথা কমতে শুরু করে। তো বন্ধুরা, আজকের গল্পটা এখানেই শেষ করছি। গল্পটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।